রমজান মাস চলতেছে, এখনো পর্যন্ত আপনি রোজা রাখার নিয়তটা জানলেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন আপনি যদি রোজার নিয়ত না করেন আপনার রোজা হবে না। এই জন্যে আপনাকে রোজার নিয়ত করতে হবে। রোজা রাখার নিয়ত কিভাবে করতে হয়, কখন করতে হয় সেটা জানতে হবে। এবং রোজার নিয়তটা আমি আপনাদেরকে আরবি এবং বাংলাতে দোনোটাই বলে দেব। একদম সহজে আপনারা রোজার নিয়তটা শব্দে শব্দে আমার সঙ্গে সঙ্গে পড়ে শিখতে পারবেন। আর যদি আপনি রোজার নিয়ত না শিখতে পারেন, আমি যে নিয়তটা বলবো এই নিয়তটা বললেই আপনার রোজার নিয়ত হয়ে যাবে। এবং স্ক্যানের মধ্যে আমি বাংলাতে রোজার নিয়তটা সুন্দর করে বাংলাতে লিখে দেব, আপনারা বাংলাতে মুখস্থ করে নিতে পারবেন অথবা দেখে দেখে পড়লেই চলবে। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে রোজার নিয়তটা আজকে একদম সহজে শব্দে শব্দে শিখে ফেলবেন। আমি আরো বলে দেব, যদি আপনারা কখনো ভোর রাতে সাহরি খেতে না পারেন, ঘুমিয়ে থাকেন, উঠতে পারেন না, ঘুম থেকে উঠা দেখছেন ফজর নামাজের আজান হয়ে গিয়েছে, তাহলে ভোর রাতে সাহরি না খেলে রোজা হবে কিনা এই বিষয়টাও বলে দেব। কারণ মাঝে মধ্যে মানুষ হিসাবে ভুল হতেও পারে, ভোর রাতে নাও সাহরি খেতে পারেন, ঘুমিয়ে তো থাকতে পারেন, তাই না? তাহলে আপনাদের রোজা হবে কিনা সেটা বলে দেব। এবং আপনারা যারা বিপদের মধ্যে পড়ে তারাবির নামাজ পড়তে না পারেন মাঝে মধ্যে, আপনাদের রোজাও হবে কিনা সেটাও বলে দেব। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম জেনে নেই, আপনারা যদি কখনো ভোর রাতে সাহরি খেতে না পারেন আপনাদের রোজা হবে কিনা সেটা বলবো। তারপরে আমি আপনাদেরকে শব্দে শব্দে সাহরির দোয়াটা শিখিয়ে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলাতেও লিখে দেব। ভোর রাতে সাহরি খেলে না খেলে আপনাদের রোজা হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। সাহরি হচ্ছে বরকতের জন্য সুন্নত। আপনি যদি ভোর রাতে সাহরি নাও খান আপনার রোজা হয়ে যাবে, তবে আপনাকে রোজার নিয়ত করতে হবে। ভোর রাতে সাহরি না খেলেও রোজা হয় আপনি যখনই ঘুম থেকে উঠবেন। অনেকে আছেন ঘুম থেকে উঠা দেখে ফজর নামাজের আজান হচ্ছে, অথবা মসজিদের মধ্যে মাইকের মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন বলতেছে সাহরি খানার সময় শেষ, তখন সে খুব দ্রুত তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেয়ে নেয়, কারণ বলে যে কিছু না খাইলে আবার রোজা হবে না। এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের রোজা হবে না, আপনার রোজা ভেঙে গিয়েছে। কারণ সাহরি খাওয়ার সময় আছে, ওই সময়ের মধ্যে সাহরি খেতে হয় যখন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন মাইক দিয়ে বলে কিংবা আওয়াজ দেয় যে সাহরি খাওয়ার সময় শেষ, তখন আপনি যদি এক গ্লাস পানি খান, এক ঢুক পানি খান, কোনো কিছু খান, তাহলে আপনার রোজা হবে না। আপনি না খেয়ে রোজা রাখবেন। যদি ভোর রাতে সাহরি না খেতে পারেন, আজান হয়ে যায়, মসজিদের মাইকের মধ্যে বলে দেয়, তাহলে না খেয়ে আপনি রোজা রাখবেন, আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভোর রাতে সাহরি না খেতে পারলে নিয়তটা কোন সময় করবেন এখন বলে দিচ্ছি। যদি আপনি ঘুম থেকে উঠা দেখেন ফজর নামাজের আজান হচ্ছে, আপনি ঘুম থেকে উঠাই নিয়তটা করে ফেলবেন, কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই। এবং ঘুম থেকে উঠা দেখছেন ফজর নামাজও পড়তে পারেন না, দিন হয়ে গিয়েছে, তখনই আপনি সঙ্গে সঙ্গে নিয়তটা করে ফেলবেন। মোট কথা, আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, তখনই যখন দেখছেন সময় শেষ, সাহারি খাবার আপনি খেতে পারেন না, তখনই আপনি নিয়ত করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যদি রাতে
তারাবির নামাজ না পড়তে পারেন, আপনাদের রোজা হবে কিনা সেটা এখন আপনাদেরকে বলে দেব। হ্যাঁ, অবশ্যই হবে। আপনি তারাবির নামাজ পড়বেন, এটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হয়। যদি বিপদের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে নাও পড়তে পারেন তারাবি, তারপরও আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই, রোজার সমস্যা হবে না। নামাজ না পড়লে আপনার গুনাহ হবে, কিন্তু রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, আপনি রোজা রাখবেনই রাখবেন। তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা মিস করবেন না, অবশ্যই তারাবি নামাজও পড়তে চেষ্টা করবেন, পড়বেন। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, আপনারা এই পবিত্র মাহে রমজান মাসে রোজার নিয়তটা কিভাবে করবেন। রোজা রাখার নিয়তটা সর্বপ্রথম আমি আরবিতে বলে দিচ্ছি, আমার সঙ্গে আরবিটা বলুন, আর স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণটা বলে দেব। তারপরে একেবারে সোজা বাংলাতে বলে দেব, আরবি ছাড়া বাংলাতে কিভাবে আপনি রোজার নিয়তটা সহিশুদ্ধভাবে করতে পারেন। চলুন তাহলে আমরা আরবি নিয়তটা প্রথমে বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন এবং স্ক্রিনের মধ্যে দেখে দেখেও সহিশুদ্ধভাবে বলুন। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকটি বার বলে দিচ্ছি আরবি, তারপর বাংলাটা বলে দেব। বলুন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রোজার নিয়তটা যদি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে করলেও হবে অতি সহজে। এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি বাংলাতে নিয়তরা করলেও হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি সর্বশেষ আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আরবিতে কিভাবে নিয়তরা করবেন। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপরে বাংলাতে নিয়তরা কিভাবে করবেন শুনুন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও শুনুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম।
আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার রমজান মাসকে সুন্দরভাবে কাটাক, সুস্থভাবে যাতে রমজানের রোজাগুলো রাখতে পারেন, তারাবির নামাজ পড়তে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।